আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? চোর বাটপারে দেশটা বেড়ে গেছে। মানে এত পরিমাণ চোর বাটপার হয়েছে এই দেশ, বলার ভাষা নাই। চোরের ঘরের চোরে যন্ত্রণায় আছে। এই চোরেরা এরকম, তাদের জন্য যদি চোর কত প্রকার ও কি কি ওইরকম মেশিন আনা হয় আইডেন্টিফাই করার জন্য, ওই মেশিনও চুরি হয়ে যাবে। এত পরিমাণ চোর ভরে গেছে। এই সুদানির হুয়া মেজাজ মুজাজ তেমন খারাপ হয়। আজকে গেলাম বাজারে, 120 টাকা কেজি হচ্ছে পেঁয়াজ। মানে এই গরিবের দুঃখটা দেখার মতন কেউ নাই এখন। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। 120 টাকা কেজি পেঁয়াজ, 300 টাকা কেজি কাঁচামরিচ, 60 টাকা কেজি ভেন্ডি, ঢেঁড়স, যে যেটাই বলে, 60 টাকা কেজি। গরিব মানুষ খাবে কি? 80 টাকা 100 টাকার নিচে কোনো তরকারি নাই। এর মধ্যে চলতেছে দেশে আন্দোলন কোটা সংস্কার। চলুক, আমি কোটা সংস্কারের পক্ষে। আচ্ছা, দেশের মানুষজন কি ঘুমায় গেছে? তারা কি এগুলা দেখতেছে না? দোকানদারকে জিজ্ঞেস করলে, ভাই এত দাম কেন ভেন্ডি? ভাই সারা দেশেই তো বন্যা, আর আমরা পাইকারি কেজি কিনে আনছি 50 টাকা। 10 টাকা লাভ না করলে কি থাকবে? কস্টিং খরচ আছে, ওর দোকান ভাড়া আছে, ও ক্যারি করে আনছে, ওইটার খরচ আছে। তো ওর কথাও ঠিক আছে, ওরও যুক্তি আছে। 120 টাকা কেজি পেঁয়াজ, পেঁয়াজ বন্যায় সব বাসায় নিয়ে গেছে। এই গেল এক। মনে করেন যে এই যে দেশের মানুষজন সব ঘুমাইতেছে, এই যে চোর বাটপারদের বিরুদ্ধে যে কেউ কি কথা বলার মতন কেউ নাই। সিন্ডিকেটে শেষ করে দিছে। 100 টাকার বেগুন, 100 টাকা কেজি বেগুন, এদের এই কথাবার্তা বলার মতন কেউ নাই। সবাই ঘুমাইতেছে। তারা কবে জাগবে? গরিব মানুষ ময়রা মাটির সাথে পিসা গেলে তারপরে তারা জাগবে। হ্যাঁ, এই বলেন আমার, যে চোর বাটপার স্বেচ্ছর দুর্নীতিবাজ হারামখোর ঘুষখোর সুদখোর এক ইমামের চাকরি চলে যায় সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে। কোন দেশে আমরা বাস করি? কোন সমাজে আমরা বাস করি? বলার কিছু নাই। সত্য কোথায় আস? সত্য কথা আপনি বলতে পারবেন না। আপনি বলবেন তো আমার মতন 3 মাস পর পর চাকরি পাল্টাইতে হবে। সত্য কথা বললেই 3 মাস পর পর চাকরি পাল্টাইতে, আপনি যেখানেই থাকেন, কর্মস্থলে থাকেন, যেখানেই থাকেন। দেখলাম উন্নয়নের জোয়ারে ভাসছে দেশটা, তা সত্যি। প্রাইভেট কার থেকে পানি সিচ্চা রাস্তায় পালাইতেছে। এক বাস গেছে দেখলাম, ওই বাসের পানি ঢেউয়ে রিক্সা উল্টে গেছে। বঙ্গবাজারে ঢাকাতে দেখলাম কিছু মার্কেটের, জায়গাটা ঠিক খেয়াল নাম দেখি নেই, কিছু মার্কেটের দোকানপাট, যারা গ্রাউন্ড ফ্লোরে বা ফার্স্ট ফ্লোরে দোকান আছে, তাদের দেখলাম দোকানে হাঁটু পানি, কোমর পানি পর্যন্ত দোকানে। ব্যবসায়ীদের জীবন শেষ। প্রাকৃতিক দুর্যোগ। ঢাকা শহরের পানি নামার ব্যবস্থা নাই, নিষ্কাশন নেই। খালি একটু আসলে, এই গরমের দিন আসলে, শীতের দিন আসলে কি করে, 2-4টা ফগার মেশিন নিয়ে বেরোয় আর ফগার মারে, মশা মারে, ডেঙ্গু মারে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তো এই হচ্ছে বর্তমান সমাজ। সবাই ঘুমাইতেছে, ছাত্ররা আন্দোলন করতেছে, সব অনার্স মাস্টার্স ছেলে পেলে এসিসি পাশের প্রশাসনের লোক গিয়ে পিটায়। এসিসি পাস করছে, পুলিশ কনস্টেবল, সে গিয়ে পিটাইতেছে। এই হচ্ছে আর কি সমাজ, প্রাকৃতিক ব্যালেন্স আমাদেরকে যেটা বোঝায় আর কি সভ্যতায়। খুব কষ্টে আছে গরিব মানুষ। তবে আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করে যাব। মোবাইল একটা পাইছি, আমার ওপিনিয়নগুলো আমি জানাবো। আমি চাই যে আমার জায়গায় যে যেখান থেকে গেছে সবাই যার যার মতন করে প্রতিবাদ জানান। এভাবে হয় না, এভাবে চলে না দেশটা। কোনোভাবেই দেশটা এভাবে চলে না। আর কি করলে বুঝবেন ভাই? 300 টাকা কেজি কাঁচামরিচ খাবো, 100 টাকা কেজি বেগুন খাবো,
120 টাকা কেজি পেঁয়াজ খাবো, 60 থেকে 70 টাকা কেজি আলু খাবো, 56 টাকা আলি ডিম খাবো আমরা? এভাবে দেশ চলে না, রাষ্ট্র চলে না, সমাজ চলে না। গরিব মানুষ শেষ, এই চোর বাটপার দুর্নীতিবাজ ঘুষখোরদের জন্য শেষ। নিম্ন আয়ের মানুষজন কি করবো? তো চুরি বাটপারি চেঁচড়ামি করে লাকসাব আছে কিছু, তারা চলতে পারবে। নিম্ন আয়ের মানুষ, আমার মতন 15-20 হাজার টাকার কর্মচারী, তারা কিভাবে চলবে? একজন রিক্সা চালক কিভাবে চলবে? একজন দিনমজুর কিভাবে চলবে? এদেরকে দেখার মতন কেউ নাই, শুধু লেকচার লেকচার লেকচার, সারা জীবন শুধু লেকচার দিবে। গরিবের দুঃখ বোঝার মতন কেউ নাই। কেন রে ভাই? গরিব হয়েছি বলে কি পয়সা গেছি? গরিব মানুষগুলোরে পায়ের তলায় পিস্যা মাইরা ফেলাইতেছে, কেউ নাই, কেউ কি দেখার নাই? সবাই ঘুমাইতেছেন আপনারা? জাগেন, ঘুম থেকে জাগেন, ঘুমানোর বাহানার ধরেন না। অনেক ধরছেন, আবার ঘুম থেকে জাগেন, জাগেন, ঘুম থেকে জাগেন। ঘুমন্ত ব্যক্তিকে ডাক দিলে জাগানো যায়, আপনারা তো ঘুম ধরার ভাঙ ধরছেন। আর আল্লাহর হস্তে দয়া করে ভাঙ ধরেন না, ঘুম থেকে জাগেন, দেশটাকে বাঁচান, রাষ্ট্রকে বাঁচান, দেশটাকে প্লিজ বাঁচান। গরিব মানুষগুলো না খায় মরে যাব। এত দ্রব্যমূল্যের দাম, এত দ্রব্যমূল্যের বৃদ্ধি পাচ্ছে, কি বলবো ভাই? নিম্ন আয়ের মানুষরা শেষ, একেবারে শেষ। প্লিজ ঘুম থেকে উঠেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কথা ছিল মনে, অন্য আরেকদিন অবশ্যই বলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।